গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং জানাচ্ছি। আমি এখন বানাবো হচ্ছে একটা নতুনভাবে চাউমিন আমরা সবাই বানাই বাড়িতে, কিন্তু আমি একটা নতুনভাবে ট্রাই করবো। তাই জন্য ক্যাপসিকাম বার করেছি, ক্যাপসিকাম, গাজর, এগ বাটার চাউমিন। জানি না কেমন হবে, আজকে একটু টাইম বেশি পাচ্ছি, তাই ব্রেকফাস্টটা একটু টাইম দিয়ে বলতে পারো একটু এক্সপেরিমেন্ট করছি কেমন হবে। হ্যাঁ, ভালো হলেও তোমাদের জানাবো, খারাপ হলেও জানাবো। আজকে একটা ইনভিটেশন আছে ইভিনিংয়ে, দুপুরেও আছে, বাট দুপুরে আমি যেতে পারবো না একটা অন্য কারণে, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। এখন ব্রেকফাস্টটা বানাই, তারপর যাবো হচ্ছে কিনতে, গিফট কিনতে। তোমরা জানো একদম ছোটো বেবি বলতে পারো, মানে 2 বছরও হয়নি, তার বার্থডে। বা কী কিনবো বুঝতে পারছি না, সেই জন্য তোমরা পারলে আমাকে একটু অপশনে জানিও। আমি আজকে এখন বানাবো চাউমিন, সকালের টিফিন। সেই জন্য আমি কেটে নিয়েছি কুচো করে ক্যাপসিকাম আর গাজর, এখানে আছে পেঁয়াজ কুচো, আর একটু আছে লঙ্কা কুচো। যেহেতু বাচ্চারা খাবে সেহেতু আমি ঝালটা কমিয়ে দিয়েছি। আর এই যে একটা ডিম বার করে রেখেছি, ডিমটা দিয়ে আমি চাউমিনটা করব। আজকে একটু বাটার চাউমিন করব, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার ইউজ করছি। তেলটা একটু পুরো ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেবো একটু বাটার। এবার এর মধ্যে আমি এখানে টুকরো করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। এগুলো খুব বেশি ভাজবো না, অল্প অল্প ভাজা ভাজা হলেই একটু নেড়ে চেড়ে নেবো খালি। মানে বেশি ভাজলে যেটা সবজি গুণ সেটা পুরোটাই চলে যাবে। পেঁয়াজটা আমি একটু পরে দেবো। এগুলো একটু অল্প ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো এত কম কজন খাবে? খাবো 2 জন, সেই জন্য পরিমাণটাও আমার সব কিছুরই কম। যে আবার একটু নেড়ে দেবো, একটু স্পিডটা কমিয়ে দিই। কাঁচা লঙ্কার একটা ফ্লেভার খুব ভালো হয়ে আসছে। আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। গোলমরিচটা দিলে ডিমের একটা স্মেল থাকে, সেটা চলে যায়। দেখো এখানেই আমি দিয়ে দেবো সবজিগুলো এক পাশে করে নিয়েছি। তোমরা চাইলে সবজিগুলো তুলেও নিতে পারো। এবার এটাকে আমি খুন্তি দিয়ে একটু কেটে কেটে দেবো, ভুজিয়া টাইপস করে দেবো। দেখো আমার এটা ভুজিয়া করে সবজির সাথে আমি মেশাচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি দিতেই পারো। আমি ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ইউজ করেছি। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিনটা, আমি এখানে নুডলসটা সেদ্ধ করেই রেখেছি। সেদ্ধ করে জল ঝরানোর সময় একটু অয়েল দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তাতে কী হয় বলো তো, চাউমিনটা একটার সাথে একটা লেগে যায় না, ঠিক আছে? এটা একটু ছাড়িয়ে নিলে হবে, কিন্তু কিছুতেই লেগে যাবে না। দেখো তোমরা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে একটু তেল দিয়ে তারপর ঠান্ডা জল দিয়ে একটু জল ঝরিয়ে নেবে, দেখবে চাউমিনগুলো পুরো ঠিকঠাক থাকে। আমি এর মধ্যে দিয়ে দিলাম নুডলসটা। কাঁচা লঙ্কা তো একটু স্বাদ লাগছে। কী বলতো, চাউমিনের সবজির মধ্যে না একটু বাঁধাকপি কুচো করে দিলেও খুব টেস্টি হয়, কিন্তু আমার কাছে এখন বাঁধাকপিটা ছিল না, সেই জন্য আমি আর দিই। এবার মিশিয়ে নিলাম, বাঁধাকপি থাকলে ভালোই হতো। আমি একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু বাটারও দিয়ে দেবো। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, যখন সবজিগুলো ভেজেছিলাম ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দিয়ে দিও।
চামচিটা একটু গরম করে দিই, তাহলে এটা যেটুকুনি লেগে আছে চলে যাবে। আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো আর বাটার দিয়ে নেড়ে চেড়ে অফ করে দেবো। চাউমিন রেডি, এগ বাটার চাউমিন। তোমরা এর উপর চাইলে একটু সস দিতে পারো, কিন্তু আমার মেয়ে সস সকালবেলাটা চাউমিনের সাথে সসটা ঠিকও পছন্দ করে না, ইভিনিংয়ে খায়, কিন্তু সেই জন্য আমি আর এখানে সস দিইনি। খুব টেস্টি হয়, একবার বানিয়ে দেখো কেমন লাগে। বা তোমরা যদি আরও কোনোভাবে রেসিপিটা জানো আমাকেও একটু জানিও, আমার সাথে শেয়ার করো।